अरे आई बनाना बनाना किसी चूट বোলিং করছে ফাইম বাই, স্ট্রাইকে প্রিন্স বাই 49। ও 50। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ক্যাপ্টেন প্রিন্স ভাইয়ের ও শট, এক্সেলেন্ট শট। ওকে, রান আউট চান্স, রান আউট। সাগর যাচ্ছে, ক্যাচিং, ইয়েস, সাগরের উইকেট। দেবো হলো আমার ভাই আজাদ কংগ্রেস। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে এসেছিলেন ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের হয়ে। আনফর্চুনেটলি কারণে আজকে আপনারা হেরে গেছেন। আসলে কিভাবে দেখছেন এই হেরে যাওয়াটাকে? না, অবশ্যই যেখানেই খেলে না কেন জিতার ইচ্ছা থাকে, তো হেরে গিয়েছে অবশ্যই মনটা খারাপ। প্রিন্স ভাই, প্রথমেই অভিনন্দন, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বিতীয় ম্যাচে জয়ী হয়েছেন। আসলে এই জয়টাকে কিভাবে দেখছেন, কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। জয়টা অ্যাকচুয়ালি প্রত্যেকটা গেমই আমরা ইম্পর্টেন্ট, সেটা ট্যাপ টেনিস ক্রিকেট হোক, সেটা বাড়ির উঠানে হোক, সেটা 50 ওভার্সের হাড্ডাহাড্ডি লড়াই হোক, প্রত্যেকটা মানুষই চায় যারা কিনা রফের ভিতর ঢুকে যায় তারা জয়লাভ করতে। গুড মর্নিং এভরিওয়ান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আপনারা জানেন যে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে। আজকের দিনে মুখোমুখি হচ্ছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব বনাম ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ম্যাচে কি ঘটছে, কে কত রান করছে, কে কেমন বোলিং করছে, কে কেমন উইকেট পাচ্ছে এবং দিন শেষে কোন দল জয়ী হচ্ছে। আজকে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের দ্বিতীয় ম্যাচ, তারা ইতিমধ্যে প্রথম ম্যাচ জয়লাভ করেছে। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবেরও দ্বিতীয় ম্যাচ, তারা ইতিমধ্যে প্রথম ম্যাচ হেরে বসেছে। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের জন্য আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ, সেই সাথে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের জন্য কিন্তু ম্যাচটি গুরুত্বপূর্ণ। আই হোপ যে আজকের ম্যাচটি আপনারা উপভোগ করবেন এবং ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পরাশক্তিশালী দল পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ওয়ার্ম আপ সেশন করছে আজকের ম্যাচকে সামনে রেখে। আজকের ম্যাচে বেশ কিছু প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি না, বিশেষ করে দিগন্ত ভাই, সজীব ভাইকে, সবুজ ভাই আসছে, নন ডিস্ট্রিক্ট প্লেয়ার আরফান শাকিল ভাই আছে। আমার ভাইয়েরা মাঠে যে শিশিরটা পড়ে সেই শিশিরটাকে কাটানোর চেষ্টা করছে। এইদিকে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব আজকের ম্যাচকে সামনে রেখে ওয়ার্ম আপ সেশন করছে। ইতিমধ্যে তারা প্রথম ম্যাচ হেরে বসেছে। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় ম্যাচ। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যদি টিকে থাকতে চায় আজকের ম্যাচটাকে অবশ্যই জিততে হবে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে। ডান হাত বাম হাত দুই হাতে ব্যাটিং করবেন আজকেও। কি ব্যাপারে? আমাদের যে নামটা ভুল আসছে। আচ্ছা, আমি আজকে বুঝতে পারলাম না, পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের খেলা, সেই খেলার প্লেয়ার লিস্টে যদি নাম ভুল থাকে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এখানে ইমন ভাই আছে, মাঠ কমিটির লোক, তারপরে ক্রিকেট কমিটির লোক থাকা সত্ত্বেও পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের প্লেয়ারের নাম ভুল হবে কেন? এটাকে আপনি মেনে নিতে পারছেন? টস করার জন্য আসছেন ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ফাহিম ভাই, এইদিকে প্রিন্স ভাই পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ক্যাপ্টেন। দুই দলের খেলোয়াড়ের তালিকা দেখে নিচ্ছেন দুই ক্যাপ্টেন। টসের মুহূর্ত, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টসের মুহূর্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কয়েন ফ্লাইং করবে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ফাহিম ভাই। কল শাপলা, ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব টসে উইন। বল ফার্স্ট ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব, পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ব্যাটিংয়ে। গুড লাক দুটি টিমের জন্যই আজকে। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব টসে জিতে ফিল্ডিং নিয়েছে। এদিকে ঈশ্বরগঞ্জ আজকে রাব্বি ভাইকে নিয়ে আসছে, নন ডিস্ট্রিক্ট প্লেয়ার রাব্বি ভাই। আজকে রাব্বি ভাই ন্যাশনাল লিগে দারুণ খেলেছে, ময়মনসিংহে প্রথমবার। রাব্বি ভাই এর আগে ময়মনসিংহে আসছেন? ও আচ্ছা, গত বছর না? হ্যাঁ, দ্বিতীয়বারের মতো। গুড লাক রাব্বি ভাই। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের জন্য গুড লাক, তারা ফিল্ডিংয়ে। শাকিল বাহাদুর ভাই আজকে তার বোলিংয়ের ঝলক দেখতে চাই, আর কিছু না। শাকিল বাহাদুর ভাইকে আপনারা সবাই চিনেন, ঝলকটা দেখতে চাই আজকে বোলিংয়ে। মহামেডান ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটাররা
ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ ত্যাগ করছে, কেননা কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ শুরু হবে। পণ্ডিতপাড়ার দুই ওপেনার ব্যাটার ইতিমধ্যে প্রস্তুত, তারা মাঠে প্রবেশ করবে। ওপেনার ব্যাটসম্যান রাফি ভাই, ওপেনার ব্যাটসম্যান স্বাধীন ভাই। গুড লাক আজকের ম্যাচের জন্য, সেই সাথে গুড লাক পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের। মাঠে ইন করছে ব্যাটসম্যান। এইদিকে আমরা দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান রাব্বি ভাইকে, সেই সাথে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে। তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে। স্বর্গকে দেখতে পাচ্ছি, প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছে, দলের বিপর্যয়ে থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেছিল। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের গ্রাউন্ডসম্যান বাউন্ডারি রোপ ঠিক করে দিল। এই দিকে ফিল্ডার রেডি, ইতিমধ্যে ব্যাটসম্যানেরও রেডি। সম্ভবত ফাহিম ভাইকে বোলিংয়ে দেখতে পাচ্ছি। ফাহিম ভাই হচ্ছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন, প্রথম ওভার করতে যাচ্ছেন। দারুণ একটা পরিবেশ, হাস্যোজ্জ্বল একটা দিন, আমাদের মাঠটাও খুব সুন্দর, দারুণ। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। এই লিগকে ঘিরে এই মাঠের সৌন্দর্য কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছে। মাঠে যদি খেলা না থাকে, মাঠের সৌন্দর্য হারিয়ে যায়। এটাই প্রমাণ করছে এই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের যে সৌন্দর্য, সেটা কিন্তু এই খেলার মাধ্যমে ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বলটি সম্ভবত হতে যাচ্ছে। ফাহিম ভাই দৌড় শুরু করেছে আজকের ম্যাচের প্রথম বল করার জন্য। স্ট্রাইকে স্বাধীন ভাই। ওয়েল, প্রথমেই ওয়াইড বল শুরু হয়ে গেল আজকের ম্যাচটি। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব বনাম পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যকার ম্যাচ। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা তারা প্রথম ম্যাচ ইতিমধ্যে হেরে বসেছে। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ইতিমধ্যে তারা দারুণ একটি ম্যাচ জিতেছে, প্রথম ম্যাচ ফেয়ার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। দ্বিতীয় বল দারুণ ব্যাটে বলে কানেক্ট হয়েছে স্বাধীন ভাইয়ের। যদিও সূর্যের দিকে আমি ক্যামেরাটা ধরেছি, একটু কম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মোহামেডান ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটাররা। 3 নম্বর বল। ও শট, এক্সেলেন্ট শট, সম্ভবত 4 রান। 4-এর একটি মার দেখতে পেলাম প্রথম ওভারেই। শর্ট বল ছিল, স্বাধীন ভাই সজোরে হাঁকিয়েছিল মিড অফের উপর দিয়ে। ব্যাটে বলে ভালো কানেক্ট হয়েছে, যার কারণে 1 বাউন্সে বাউন্ডারি পার হয়েছে। ফাহিম ভাই পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছে। স্ট্রাইকে কিন্তু স্বাধীন ভাই রয়েছে। ওয়েল, গুড বোলিং, গুড ব্যাটিং। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব আজকে কিন্তু মাহফুজুর রহমান রাব্বিকে উঠিয়ে নিয়ে আসছে। মাহফুজুর রহমান রাব্বি হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। সে কিছুদিন আগেই জাতীয় ক্রিকেট লিগ খেলেছে ঢাকা ডিভিশনের হয়ে, দারুণ পারফর্ম করেছে। পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেছে ফাহিম ভাই। ও, চান্স হয়েছিল, ফিল্ডার রিড করতে পারে নাই। বলে ফ্লাইটটা ছিল না তেমন, ফ্লাইট ছিল, ফ্লাইট ক্যাচ। ভালো ক্যাচ হলে হতেও পারতো, আমি বলবো না যে এটা একদমই সুযোগ ব্যাটসম্যানের যে লাইভ পেয়েছে, তবে হ্যাঁ, ক্যাচটা ধরতে পারলে দারুণ একটি ক্যাচে পরিণত হতো। স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান রাফি গার্ড নিচ্ছে। প্রথম বল ফেস করতে যাবে রাফি। ফাহিম ভাই বল হাতে প্রস্তুত। ফাহিম ভাই কিন্তু ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দিচ্ছে
শুধু এই বছরই না, বিগত বছরগুলো তো দেখে এসেছি। ও লেগ বাই রান। যে কথা বলতেছিলাম, ফাহিম ভাই কিন্তু বিগত দিনেও এই ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দিয়ে আসছে। সেই প্রথম বিভাগ থেকে শুরু করে এই ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব কিন্তু প্রথম বিভাগ থেকে উত্তীর্ণ হয়েই কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। লম্বা সময়ের একটা সফর এই ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে নিয়ে, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, তারপরে প্রিমিয়ার, দীর্ঘ সময় কিন্তু তারা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছে। ময়মনসিংহ ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ নিয়মিত হয়ে থাকে। পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেছে ফাহিম ভাই, স্ট্রাইকে স্বাধীন ভাই। ও ব্যাটে বলে কানেক্ট হয়নি। স্বাধীন ভাই একটু দ্রুতই রান করার চেষ্টা করছে, শর্টস খেলার একটা প্রবণতা দেখতে পাচ্ছি তার ব্যাটে। ইতিমধ্যে প্রথম ওভার শেষ। প্রথম ওভার শেষে 8 রান যুক্ত হয়েছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের স্কোর বোর্ডে। এদিকে বোলিংয়ের পরিবর্তন, স্পিনার চলে এসেছে মাহফুজুর রহমান রাব্বি, নন ডিস্ট্রিক্ট প্লেয়ার আজকের ম্যাচে। মাহফুজুর রহমান রাব্বি লেফট আর্ম অর্থোডক্স একজন বলার, আন্ডার 19 খেলেছেন, দারুণ একজন বলার। আসলেই টসে জিতে ফিল্ডিং নেওয়া এর একটাই কারণ, এর উইকেটে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটাকে কাজে লাগিয়ে দ্রুত উইকেট তোলা। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু স্পিনার উইকেটটাই বেশি হয়ে থাকে। সেম ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও স্পিনাররা দখল করে নিয়েছে। ইতিমধ্যে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একজন পেসার কিন্তু 5 উইকেট তুলে নিয়েছে, জাগ্রত ক্রীড়া চক্রের পেসার শিবলি ভাই। স্পিনারদের ভিড়ে একজন পেসারও আছে যে প্রতিনিয়ত উইকেট নিচ্ছে, এই শিবলি ভাই। এখন মাহফুজুর রহমান রাব্বি আসছে, ক্যাপ্টেন তার হাতে বল তুলে দিয়েছে। ক্যাপ্টেন নিশ্চয়ই চাবে তার কাছ থেকে ভালো কিছু, শুধু ভালো কিছু না, সেই যেন উইকেট বের করে দেয় ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে, এটাই চাওয়া নিশ্চয়ই। আর ইতিমধ্যে প্রথম বল করে দিলেন, ফ্রন্ট ফুটে ডিফেন্স করেছে ব্যাটসম্যান রাফি ভাই। মাহফুজুর রহমান রাব্বির কাছে শুধু যে ক্যাপ্টেনের চাওয়া এমন না, ঈশ্বরগঞ্জবাসীরও চাওয়া যে আজকের ম্যাচে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার হিসেবে সে খেলছে, সে ভালো কিছু করবে এবং ঈশ্বরগঞ্জ যাতে জিততে পারে সেখানে অবদান রাখাটাই তার মুখ্য বিষয়। দ্বিতীয় বল হয়ে গেল, তৃতীয় বল ও হাঁকিয়েছিল, ব্যাটে বলে কানেক্ট হয়নি। এইদিকে মুনবাইকে দেখতে পাচ্ছি, মুনবাই হচ্ছে দীপু সায়েম স্মৃতি পরিষদের ক্যাপ্টেন। মানে আমি যেই দলে, আজকে দীপু সায়েম স্মৃতি পরিষদের প্র্যাকটিস শুরু হবে 9:30টায়। লেগ বাই 1 রান। পরবর্তী বল করতে যাচ্ছেন রাব্বি ভাই। ও ব্যাটসম্যান সরে গিয়েছে, ব্যাটসম্যান প্রপারলি রেডি হয়েছিল না। ব্যাটসম্যান রেডি, রাব্বি ভাই পরবর্তী বল করতে যাচ্ছেন। সর্বশেষ বল ওভারের। ওভার, দারুণ একটি ওভার করলেন শুরুতেই, 1টি রান খরচা করে ওভারটি শেষ করলেন। 2 ওভার শেষে 9 রান সংগ্রহ করেছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব। ময়মনসিংহের মিস্ট্রি স্পিনার প্রণয়দাকে দেখতে পাচ্ছি, প্রণয়দা থার্ড ম্যানে চলে আসছে ফিল্ডিং করতে। এদিকে বোলিংয়ে ফাহিম ভাই, আবারও তৃতীয় ওভারে খেলা চলছে। গুড ব্যাট স্বাধীন ভাই। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছে ফাহিম ভাই। ও গুড বোলিং, বলটা দারুণ রাইজ করেছে, দারুণ বোলিং করছে ফাহিম ভাই।
এই ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের সাথে অতঃপরভাবে জড়িয়ে থাকবে এই নামটি ফাহিম ভাই। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের পিছনে আরও অনেক লোক রয়েছে, যদিও আমি ওইরকমভাবে তাদেরকে চিনি না, তবে তাদেরকে সামনে নিয়ে আসা উচিত। একটা উপজেলা থেকে একটা টিম সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়ন, ফার্স্ট ডিভিশনের চ্যাম্পিয়ন, তারপরে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। এটা কিন্তু এত সহজ কোনো কিছু না। একটা উপজেলা থেকে জেলা পর্যায়ে প্রিমিয়ার লিগ একটা টিম থাকা, এটা ওই উপজেলার জন্য অনেক গর্বের। কেননা ওই উপজেলায় কিন্তু অনেক ক্রীড়াবিদ রয়েছে। আমার কাছে মনে হয় ঈশ্বরগঞ্জ শুধু ক্রিকেটে না, ফুটবলে অনেক এগিয়ে। পরবর্তী বল, ওকে, ওয়েল, এদিকে মোহামেডান ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করছে ফাহিম ভাই। ইয়র্কার। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে আমি আজকের ম্যাচের ব্লগটাকে লম্বা সময় ক্যারি করতে পারবো না, কেননা আগামীকাল মানে 15 ডিসেম্বর দীপুসাইম স্মৃতি পরিষদ বনাম ফেয়ার স্পোর্টিং ক্লাবের খেলা রয়েছে, যার কারণে দীপুসাইম স্মৃতি পরিষদে আজকে কিন্তু প্র্যাকটিস সেশন আছে। আজকে প্র্যাকটিস সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যদিও দীপুসাইম স্মৃতি পরিষদের হয়ে খেলছি ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, তো আমাকেও প্র্যাকটিস করতে হবে আগামীকালকের ম্যাচকে সামনে রেখে। আমি জানি না আমি সুযোগ পাবো কিনা বা কোন ম্যাচে সুযোগ পাবো, তবে নিজেকে তো প্রস্তুত রাখতে হবে। ওকে, দ্রুত রান তোলার চেষ্টা স্বাধীন ভাইয়ের। শর্ট খেলার প্রবণতা দেখতে পাচ্ছি বারবার, এটা ভালো অ্যাজ আ ওপেনার হিসেবে। আর ফাইনালি ওভার শেষ, তৃতীয় ওভার খেলা শেষ। তৃতীয় ওভার শেষে স্কোর বোর্ডে যুক্ত হয়েছে 11 রান। এদিকে আমরা মাহফুজুর রহমান রাব্বিকে আবার দেখতে পাচ্ছি বোলিংয়ে। মাহফুজুর রহমান রাব্বিকে আজকের ম্যাচ থেকে অবশ্যই উইকেট বের করতে হবে। মাহফুজুর রহমান রাব্বি যদি উইকেট না বের করতে পারে, তাহলে কিন্তু ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের জন্য ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। আর পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ব্যাটসম্যানরা হয়তো বা চাইবে মাহফুজুর রহমান রাব্বিকে উইকেট না দিতে। মাহফুজুর রহমান রাব্বি হচ্ছে মেইন বলার আজকের এই ম্যাচে। লেফট আর্ম অর্থোডক্স দারুণ একটি বল করলেন, দ্বিতীয় ওভারের প্রথম বল, দারুণ। দ্বিতীয় বল করতে যাচ্ছেন, রান আউটের চান্স ছিল, উইকেট কিপার স্বর্গ আর মুভমেন্ট একটু স্লো ছিল, যার কারণে রানটা ইজিলি হয়ে গিয়েছে। কোনো চান্স বা কোনো থ্রোয়িংয়ের কোনো বিষয় ঘটেনি। পরবর্তী বল করতে যাচ্ছে রাব্বি ভাই, স্ট্রাইকে স্বাধীন ভাই। আমি যে কথাটা বলতেছিলাম, মাহফুজুর রহমান রাব্বিকে কখনোই উইকেট দিতে চাইবে না পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ব্যাটসম্যানরা। যতটুকু সম্ভব এড়িয়ে যাবে, মাহফুজুর রহমান রাব্বিকে সেফ খেলে দিবে। পরবর্তী বল করতে যাচ্ছেন, একটু ফ্লাইটে ছিল, পরবর্তী বল করছেন, ওয়েল, ইতিমধ্যে শেষ হয়ে গেল আরেকটি ওভার। 4 ওভার শেষে স্কোর বোর্ডে 13টি রান যুক্ত হয়েছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের। আপাতত আমি আমার ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছি, কেননা 9:30 প্রায় বেজে যাচ্ছে। দীপুসাইম স্মৃতি পরিষদের আজকে প্র্যাকটিস সেশন 9:30 বাজে অনুষ্ঠিত হবে, যার কারণে আপাতত ওয়াচ টাওয়ার থেকে নেমে যেতে হচ্ছে। আপনাদের সাথে আবার পরবর্তী সময়ে যুক্ত হব। আই হোপ যে আপনারা আমার ম্যাচ ডে ব্লগগুলো উপভোগ করছেন। আমার ম্যাচ ডে ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন।
ম্যাচ ডে ব্লগ করার জন্য এবং ক্রিকেটীয় বা ক্রিকেট রিলেটেড ব্লগ তৈরি করার জন্য। এটা কি প্রণয় দা নাকি? ও মাই গড, ময়মনসিংহের কি মিস্ট্রি স্পিনার। এদিকে দর্শক হিসেবে রিদওয়ান আর সাকিব ভাই আছে। শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ড্রেসিং রুম। প্রিন্স ভাই, এদিকে জাহান ভাই, আসিফ ভাই রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার। এদিকে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের অফিসিয়াল ওনার চন্দন স্যার রয়েছে, ইমন ভাই রয়েছে, আসিফ ভাই বোলিং করছে ফাহিম ভাই, স্ট্রাইকে প্রিন্স ভাই 49 ও 50। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ক্যাপ্টেন প্রিন্স ভাইয়ের ব্যাটে অর্ধশতক। খাদের কিনারায় ছিল প্রিন্স ভাইয়ের পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব। বিশেষ করে যদি বলি, সম্ভবত 15-16 রানেই 2 উইকেট গিয়েছিল। সেখান থেকে প্রিন্স ভাই এবং আরেকজন ব্যাটসম্যান আবিদ 38 রান করেছে, সে আউট হয়ে গিয়েছে জিংস ব্রেকের আগে। দুজনে দারুণ পার্টনারশিপে এখন 35 ওভার শেষে 125 রান 3 উইকেটের বিনিময়ে এখন ব্যাটিং করছে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার সবুজ ভাই। রাজশাহী থেকে তাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। প্রিন্স ভাইয়ের অর্ধশতক হয়ে গিয়েছে, দারুণ ব্যাটিং করেছে আজকে। দলের প্রয়োজনে যা প্রয়োজন ছিল সেটাই দিয়েছে প্রিন্স ভাই। গুড লাক প্রিন্স ভাই, এই ইনিংসটাকে আরও বড় করেন। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ড্রেসিং রুম। বিনয় ভাই রেডি, এদিকে স্বাধীন ভাই আউট, ওপেনার হৃদয় ভাই রেডি হয়ে আছে। এইদিকে ইমন ভাই, শিমুল আছে, ইমন ভাই আছে, এদিকে আজাদ, এ হচ্ছে সাগর, আর এই দিকে চলছে খেলা। শাকিল বাহাদুর বোলিং করছে, স্ট্রাইকে ছিল আরফান শাকিল। ইতিমধ্যে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব 44 ওভার 175 রান স্কোরবোর্ডে যুক্ত করেছে 4 উইকেটের বিনিময়ে। লাস্ট ব্যাটসম্যান 23 সবুজ ভাই ছিল এনডি, মানে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার। শাকিল বাহাদুর ভাই আবার বোলিং আসছে, স্ট্রাইকে শাকিল ভাই 1 রান। প্রিন্স ভাইয়ের কথা বলতে হয়, প্রিন্স ভাই কিন্তু লম্বা সময় ধরে ব্যাটিং করছে, ইতিমধ্যে অর্ধশতক তুলে নিয়েছে। টিমের যে বিপর্যয় ছিল সেই বিপর্যয় থেকে কিন্তু টিমকে টেনে তুলেছে এই প্রিন্স ভাই আর আবিদ ভাই 38 রান আউট হয়ে গিয়েছে, কিন্তু প্রিন্স ভাই এখন পর্যন্ত ব্যাটিং করছে, অর্ধশতক তুলে নিয়েছে। সম্ভবত 60 রান হয়ে গেছে প্রিন্স ভাইয়ের। আর শট, দারুণ শট প্রিন্স ভাই, বাউন্ডারি। শাকিল বাহাদুর ভাইকে দারুণ খেললেন একটি বল, বাউন্ডারি আদায় করে নিয়েছে। দারুণ ব্যাটিং করছে প্রিন্স ভাই লেফট আর্ম অর্থোডক্স বলার, পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ক্যাপ্টেনও বটে। আজকের খেলাটা খুব দারুণ হবে, বিশেষ করে 45 ওভার চলছে, ইতিমধ্যে বোর্ডে 175 রান। এই ওভারে রানটা এখনও যুক্ত হয়নি। আমরা আশা করছি লাস্ট 5 ওভারে হয়তো বা আরও 50 রান হতে পারে, টোটাল স্কোর হতে পারে অলমোস্ট 230, অথবা যদি নাও হয় 230, অ্যাটলিস্ট 210 থেকে 20-এর করে তো থাকবেই। পরবর্তী বল করছে বাহাদুর ভাইকে আমরা প্রায়শই জেনে থাকবো যে উনি একটু ক্যাকড়া টাইপের বলার। এই যে বলতে না বলতেই বলিং স্টাইলটা অনেকটা লেগ স্পিনের মতো, কিন্তু না, বলের প্যাড পরে অনেকটা নিচু হয়ে আসলে বলটা মূলত আসে। অনেক ডেঞ্জারাস বলার, বিশেষ করে সকালবেলার জন্য। সকালবেলা ওনাকে বোলিং করাচ্ছে না, কেন করাচ্ছে না জানি না, তবে উনি কিন্তু খুব ভয়ানক একজন বলার। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য, সেই সাথে ঢাকা প্রিমিয়ার ডিভিশন বা সেই সাথে ঢাকা লিগের জন্য কিন্তু দুর্দান্ত একজন বলার। ওকে, টু কল কিন্তু 1। ওকে, ওয়েল, এখন দীপুসাইম স্মৃতি পরিষদের প্র্যাকটিসের ব্রেক চলছে। এই ম্যাচের প্রথম ইনিংস শেষ হলেই আমরা ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ওই ব্রেক টাইমে, লাঞ্চ টাইমে ফিল্ডিং সেশন করব, আবার ক্লিপও করব, ব্লগও করব। আজকে আজাদ ভাই খেলছে, সাগর ভাই খেলছে সম্ভবত, তারা আমার কাছের ভাই ব্রাদার, তো চেষ্টা করব তাদের বোলিংটাও ব্লগে নেওয়ার। ইমন ভাইয়ের মুখে কথা ফুটছে, কারণ ভালো রান হচ্ছে, যার কারণে ইমন ভাইয়ের মুখে এখন কথা ফুটছে।
ইমন ভাই প্রচুর প্রেসারে আছে। টুর্নামেন্টে বিচার আছে ভাই আম করে পণ্ডিত পাড়া ক্লাব গিয়া দরজা খুললাম করতে হবে দরজা খুললা লাইট মাইট ভাই ভয় লাগে আমার এমন কাটতে দেন এটার বিচার কি করবে নেক্সট ব্যাটার জ্যাসি বিনয় ভাই মূলত লেফট আর্ম অর্থোডক্স বলার, কিন্তু সে ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছে এই সিজনে। 48তম ওভারের খেলা চলছে। স্ট্রাইকে শাকিল ভাই, বোলিংয়ে রাব্বি ভাই। গুড বোলিং। এইদিকে 47 ওভার শেষে 192 রান সংগ্রহ করেছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব 4 উইকেটের বিনিময়ে। এখনও ব্যাটিং করছে প্রিন্স ভাই, স্ট্রাইকে আরফান শাকিল ভাই, বোলিংয়ে মাহফুজুর রহমান রাব্বি। এই ওভারে 3 নম্বর বল। ও লাগে নাই, যদিও এখন শেষ মুহূর্তে চেষ্টা করছে বড় শট খেলার শাকিল ভাই। এই শাকিল ভাই কিন্তু দুই হাতেই ব্যাটিং করে থাকে, ডান হাতে বাম হাতে দুই হাতেই কিন্তু ব্যাটিং করে থাকে এই আমাদের শাকিল ভাই। স্ট্রাইকে প্রিন্স ভাই, বোলিংয়ে রাব্বি ভাই। আর 40তম ওভার, ব্যাটসম্যানরা বড় শট খেলতে চাবে, এটাই স্বাভাবিক। আমি বড় শটে 6 দেখতে চাই, সেই সাথে আপনাদেরকেও দেখাতে চাই। স্ট্রাইকে শাকিল ভাই, ওকে 1 রান। গুড বোলিং রাব্বি। ওভার 48 ওভার শেষ। মিঠু ভাই, আপনি পণ্ডিত পাড়ার নাকি? প্লেয়ার হিসেবে আমি সব টিমই, ঠিক আছে? আমি তো চাই তুই আমার লেডি কর, আমি তো চাই। কালকে তোর অফিসিয়ালে গাল শুনছস, আজকে তোর শুনাম। 49তম ওভার। ও ডট বল, শাকিল বাহাদুর বোলিং করছে। স্ট্রাইকে শাকিল ভাই, এক শাকিল আরেক শাকিলকে বোলিং করছে আর কি। এইদিকে নেক্সট ব্যাটার হৃদয় ভাই, ফিনিশিংয়ে যাবে। সবাই আমার দিশু ভাইয়ের পেজটাতে ইউটিউব আর ফেসবুক সবাই সাবস্ক্রাইব আর লাইক ফলো করেন। সবাই ময়মনসিংহ প্রিমিয়ার লিগে ফলো করেন। থ্যাংক ইউ। হৃদয় ভাই যাচ্ছে, প্রিন্স ভাই চলে আসছে। প্রিন্স ভাই আর পারছে না। প্রিন্স ভাই রানটাকে পরে জানিয়ে দিব। প্রিন্স ভাই নট আউট বলতে পারেন, রিটায়ার্ড। প্রিন্স ভাই রিটায়ার্ড হয়ে চলে আসছেন। প্রিন্স ভাই 80 রানের একটা ইনিংস খেলেছে, যেখানে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব শুরুতে উইকেট হারিয়ে ফেলেছিল। প্রিন্স ভাই আর আবিদ ভাইয়ের পার্টনারশিপে কিন্তু ভালো একটা স্কোর দিয়েছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবকে। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের পেসার সাগর, গুড বোলিং সাগর। পরবর্তী বল করার জন্য সাগর যাচ্ছে। দারুণ বোলিং সাগর। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব 50 ওভার ব্যাটিং করে 206 রান সংগ্রহ করেছে। শেষ ফিনিশিংটা আমি দেখাতে পারিনি। পরবর্তী বল করার জন্য সাগর যাচ্ছে। ওভার 5 ওভার শেষে ঈশ্বরগঞ্জের রান 19। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ উপভোগ করছে মোহামেডান স্পোর্টিংয়ের প্লেয়াররা। এইদিকে আল হেলালের উদীয়মান পেসার আশিক। ওকে, ক্রিজে নতুন ব্যাটসম্যান স্বর্গ, বোলিংয়ে জ্যাসি বিনয় ভাই এর আগের বলে উইকেট পেয়েছেন।
ওকে, রান আউট চান্স, রান আউট, রান আউট, রান আউট, রান আউট। এর আগের বলেও একটা ক্যাচ আউট হয়েছে, এই বলে রান আউট। 6 ওভার শেষে 19 রান, 3 উইকেটের বিনিময়ে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব তারা 207 রানের টার্গেটে ব্যাট করছে। রান আউট হওয়া কিন্তু ভালো লক্ষণ নয়। ব্যাটিংয়ে আসছে এনডি, নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বি। নারায়ণগঞ্জ থেকে তাকে উড়িয়ে নিয়ে এসেছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। দারুণ বোলিং করেছে, এখন আমরা তার ব্যাটিংটা দেখতে পাবো। মাহফুজুর রহমান রাব্বি ইতিমধ্যে জাতীয় ক্রিকেট লিগ খেলেছে ঢাকা ডিভিশনের হয়ে, সেখানেও সে দারুণ বোলিং করেছে, পাশাপাশি দারুণ ব্যাটিং করেছে। আজ এসেছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে। স্বর্গ স্ট্রাইকে, নন স্ট্রাইকে মাহফুজুর রহমান রাব্বি বিনয় ভাই বোলিং করতে আসছে। ওয়েল প্লেড। যে কথা বলতেছিলাম, পার্টনারশিপ লাগবে। পার্টনারশিপ হলেই ফিল্ডাররা একটু রিল্যাক্সে চলে যাবে। এখন যে প্রেশারটা ক্রিয়েট করছে, সেই প্রেশারটা কিন্তু আসলে ক্রিয়েট করবে না। একটা পার্টনারশিপ হয়ে গেলে হয়তোবা সিচুয়েশন অন্যরকম হয়ে যাবে। স্ট্রাইকে মাহফুজুর রহমান রাব্বি। 6 ওভার শেষে 19 রান, 3 উইকেটের বিনিময়ে লাস্ট ব্যাটসম্যান 15 রান করে আউট হয়েছে, মানে একদম পুরো সেট হয়ে আউট হয়েছে। অ্যাকচুয়ালি রান আউট, কলটা যদিও তারই ছিল, সেই রান আউট হয়েছে। স্বর্গ কোনো রেসপন্স করেনি তার কলে। 207 রানের টার্গেট, অনেক বড় রান। 207 রান চেস করা কিন্তু আসলে অনেক সহজ না, অনেক কঠিন। সেকেন্ড স্লিপে দেখতে পাচ্ছি আবিদকে, ফার্স্ট স্লিপে শাকিল। আবিদ কিন্তু আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে প্রিন্স ভাইয়ের সাথে, 38 রানের ইনিংস। ওই পার্টনারশিপটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছে পণ্ডিতপাড়ার স্কোর। আবারও কি রান আউট হবে? জ্যাসি ভাই, ও নিচু হয়েছিল। মাহফুজুর রহমান রাব্বি কোনোরকম ব্যাট লাগিয়ে দিলেন। এখানে আসো। জ্যাসি ভাই রেডি, রাব্বি ভাই রেডি। জ্যাসি ভাই আসছে বোলিং করতে। ও বোলিং করলো না, রান আপটা হয়তো বা মিলে নাই। বোলিংয়ে জ্যাসি ভাই, স্ট্রাইকে রাব্বি ভাই। ও লাভলি, ব্যাটের সাউন্ডটা খুব ভালো। সুন্দর খেলে দেখো, নিচের বল। ফাইনালি ওভার। তুমি দেখতেছি এদিকে বোলিংয়ে সাগর কিন্তু দারুণ পেস বল করছে। তুমি সে দ্বিতীয় ম্যাচ খেলছে। পেস বোলার সাগর, পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ইতিমধ্যে 3টি উইকেট কিন্তু নিয়ে নিয়েছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের। স্ট্রাইকে স্বর্গ, নন স্ট্রাইকে মাহফুজুর রহমান রাব্বি। সাগর দারুণ বোলিং করে যাচ্ছে। আজকে কিন্তু আরেকটা পেসার আছে আজাদ, যে ময়মনসিংহের বুমরা, সারা বাংলাদেশের বুমরা। পরবর্তী বল করার জন্য যাচ্ছে সাগর। ওকে, ওয়েল প্লেড, দারুণ বোলিং সাগর, গুড গোয়িং। তৃতীয় বোলিং করার জন্য সাগর প্রস্তুত। ইতিমধ্যে দৌড় শুরু করেছে। স্ট্রাইকে স্বর্গ। ও গুড বোলিং সাগর। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবে অ্যাকচুয়ালি সবুজ ভাই আসছে রাজশাহী থেকে, সে 23 রান করেছে আজকে। তারপরে প্রিন্স ভাই 80 রান করেছে, আবিদ 38 রান করেছে। শেষ দিকে গিয়ে শাকিল ভাই কিছু রান করেছে। মোটামুটি সবাই ভালো ব্যাটিং করার চেষ্টা করেছে, যদিও আর্লি মর্নিংয়ে 2টি উইকেট পড়ে গিয়েছিল পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের। ও দারুণ বোলিং। পরবর্তী বল করার জন্য সাগর যাচ্ছে। ক্যাচিং, ইয়েস, সাগরের উইকেট। গ্রেট সাগর, এটা কি পাক্কা পাইছো স্বর্গ? বলো, তুমি যে ধাক্কাটা দিলা।
তুমি যে ধাক্কাটা দিলা স্বর্গ, এটা কি পাক্কা ভুল করেছো ভাইয়া। যাই হোক, ইতিমধ্যে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের 4টি উইকেট পড়ে গিয়েছে। আমি জানি না শেষ বিকালে এই খেলা গড়াবে কিনা, শেষ বিকালে এসে আমি এই খেলা পাবো কিনা। 4টা বাজে, 7 ওভারে 20 রান 4 উইকেটের বিনিময়ে স্বর্গ চলে যাচ্ছে। স্বর্গ গত ম্যাচে হাইস্ট স্কোরার ছিল ওই ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের এনডি মাহফুজুর রহমান রাব্বি ভাই, একদম একা দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে, কিছু করার নেই, তাকে সাপোর্ট দিচ্ছে না কেউ। এন্ডি খেলবে কেন? যদিও 207 রানের টার্গেটে ব্যাট করছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। অ্যাকচুয়ালি আমার হাতে আর সময় নেই, আমি এখন চলে যাব। শেষ বিকালে এসে যদি খেলাটাকে দেখতে পাই তাহলে ব্লগ করার চেষ্টা করব, আদারওয়াইজ আমি নিজেই কথা বলে ব্লগটাকে রিক্যাপ করার চেষ্টা করব। না, তুমি থেকে যাও। আমরা নতুন ব্যাটসম্যান দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো যে সে কে। সাগর, ময়মনসিংহের অফ স্পিনার বাপ্পি ভাই বোলিং করছি, স্ট্রাইকে জানি না সে কে। ও নিচু হয়েছে। এখন পর্যন্ত ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব 11 ওভারে 28 রান সংগ্রহ করেছে 4 উইকেটের বিনিময়ে। 207 রান তারা করছে। বড় একটা পার্টনারশিপ অথবা ছোট ছোট পার্টনারশিপে কিন্তু 207 রান চেস করা পসিবল। বাপ্পি ভাইয়ের ওভার শেষ। এই সাগর মামা, ঠিক আছে, আমরা দেখছি। এই হচ্ছে ইমন ভাইয়ের লাঞ্চ পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের। ওকে, ময়মনসিংহের বুমরা, বাংলাদেশের বুমরা আজাদ বোলিং করছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ও প্রিন্স ভাইয়ের সাউন্ড পেলাম। যাই হোক, আজাদ ময়মনসিংহের বুমরা, বাংলাদেশের বুমরা আজাদ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের হয়ে খেলছে। আজকে সে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব এর বিরুদ্ধে বোলিং করছে। ইতিমধ্যে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব 36 ওভারে 116 রান সংগ্রহ করেছে 8 উইকেটের বিনিময়ে, যেখানে টার্গেট হচ্ছে 207। এই রান আদতে সেজেবল না। যদিও আমি এই মাত্র মাঠে আসলাম, বাসায় গিয়েছিলাম প্র্যাকটিস সেশন শেষ করে। আমি খুব লাকি যে আজাদের বোলিংটা আমি আমার ব্লগে নিতে পেরেছি, বিশেষ করে সাগরের বোলিংটা আমি আমার ব্লগে নিতে পেরেছি। সাগর আমার মামা। এদিকে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আজাদ বোলিং করছে, পরবর্তী বলের জন্য রানিং শুরু করেছে। সম্ভবত ক্যাচ আউট। ইয়েস, 9 উইকেট। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের 9 উইকেটের পতন ঘটল। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের 9ম উইকেটের পতন ঘটল। আজাদ ফাইনালি উইকেট পেল। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব উইন। 119 রানে অল আউট ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। 207 রানের টার্গেট দিয়েছিল। ওকে আজাদ, অভিনন্দন। শাকিল ভাই অভিনন্দন। সবুজ ভাই অভিনন্দন। সবুজ ভাই আজকে আপনাকে ছাড়বো না, আসতেছে আমি। না না না, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে এসেছিলেন ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের হয়ে। আনফর্চুনেটলি কারণে আজকে আপনারা হেরে গেছেন। আসলে কীভাবে দেখছেন এই হেরে যাওয়াটাকে? না, অবশ্যই যেখানে খেলে না কেন জিতার ইচ্ছা থাকে, তো হেরে গিয়েছে অবশ্যই মনটা খারাপ। বাট আমাদের যে টিম ঈশ্বরগঞ্জ, ওনারা খুব ট্রাই করেছেন জেতার জন্য, সো ঠিক আছে। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হচ্ছে, যেখানে সারা বাংলাদেশে কোথাও কোনো লোকাল ক্রিকেট লিগ হচ্ছে না। আসলে এই প্রিমিয়ার লিগটাকে আপনি কীভাবে দেখতেছেন? না, অবশ্যই এটা তো একটা ভালো দিক যে অন্য কোথাও ক্রিকেট না হলে এখানে ক্রিকেট হচ্ছে। তাছাড়া আমাদের যে প্লেয়ার ভাইরা আছে এখানে অবশ্যই তারা ক্রিকেট খেলতে পারছে, এটা একটা অন্যরকম ফিলিংস তাদের জন্য আমার কাছে মনে হয়। আর আমার কাছে মনে হয় যে এটা তাদের জন্য একটা ভেরি গুড অপরচুনিটি যে সামনে যদি আমাদের কোনো খেলা থাকে যে তারা এখান থেকে ভালো প্রিপারেশন নিতে পারবে। তাছাড়া এখানে অনেক প্রফেশনাল প্লেয়ারও আছে, তো এটা ওনাদের জন্য অনেক হেল্প হবে। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব আজকে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে হারিয়ে দিয়েছে। তারা উদযাপন করতে যাচ্ছে। উদযাপনের জন্য হচ্ছে কিং প্রিন্স ভাইকে দেখতে পাচ্ছি আমরা। আরে আই বানারা না কিছু ট্রুথ। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ঈশ্বরগঞ্জকে হারিয়ে
ফটোশুটে আছে। অভিনন্দন পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব। আবিদ ময়মনসিংহের ছেলে আমাদের এই পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবে সে আজকে প্রথম তার প্রিমিয়ার লিগ জীবন শুরু করে। আমরা তার শুভকামনা করি, সে নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, দীর্ঘদিন আমাদের ক্লাবে খেলবে আশাবাদ ব্যক্ত করছি এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি এবং সে একসময় ময়মনসিংহের মাঠ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ হয়ে ঢাকায় ফিরবে এই আশা আজাদ দুজনই চমৎকার। আমাদের মানুষের সন্তান, সে আজকে আমাদের এই পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে আজকে ডেবু হয়েছে। আমরা উত্তরসতা সমৃদ্ধি কামনা করছি, আমাদের সঙ্গে দীর্ঘ সময় আমাদের থাকবে, আমাদের সন্তানের মতো আমরা লালন করব। আমরা তার এই শুভময়ে আমরা তার জন্য সবাই শুভকামনা করছি। থ্যাংক ইউ আজাদ, কংগ্রেস, থ্যাংক ইউ সো মাচ। প্রিন্স ভাই, প্রথমেই অভিনন্দন, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বিতীয় ম্যাচে জয়ী হয়েছেন। আসলে এই জয়টাকে কিভাবে দেখছেন, কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। জয়টা অ্যাকচুয়ালি প্রত্যেকটা গেমই আমরা ইম্পর্টেন্ট, সেটা ট্যাপ টেনিস ক্রিকেট হোক, সেটা বাড়ির উঠানে হোক, সেটা 50 ওভার্সের হাড্ডাড্ডি লড়াই হোক, প্রত্যেকটা মানুষই চায় যারা কিনা রোফের ভিতর ঢুকে যায় তারা জয়লাভ করতে। প্রথমে আসলে আমরা টসে হারি, সেখান থেকে অনেকটা সার্ভাইভ করতে হয়েছে। এরপরও সেরা চেষ্টা করছিলাম ইনিংসটাকে যতটুকু বড় করতে পারি। আল্লাহ তাআলার সাপোর্ট ছিল, যে কারণে 81 এবং লাস্টে আসলে হাঁপিয়ে গিয়েছিলাম, যে কারণে রিটায়ার হার্ড হয়েছিলাম লাস্ট 2টা ওভার বাকি থাকতে। আর সেরা চেষ্টা করছি সেরা ক্রিকেটটা খেলার এবং প্রত্যেকটা বাই সেরা ব্যাটিং করারও চেষ্টা করছে, যে কারণে চমৎকার এই রেজাল্ট। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই বছরের সিজনে এই যে আয়োজন চলছে, এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন? পিচ থেকে শুরু করে আউটফিল্ড, লাইভ স্কোর, লাইভ খেলা দেখানো। এটা নিঃসন্দেহে অ্যাচিভমেন্ট এবং এটার জন্যই আসলে আমরা ওয়েট করছিলাম যে ভালো একটা গ্রাউন্ড যেন আমরা পাই এবং স্কোরিংটা যেন অনলাইনে হয়, সেটা আসে। এটা একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয় ময়মনসিংহ ক্রিকেটের জন্য। এবং এই বছর যদি আপনি বলেন অল ওভার, তাহলে এটা আসলে সত্যি প্রশংসনীয়, বিকজ এই বছর মাঠটা গুছানোর জন্য মনে হয় জেলা ক্রীড়া সংস্থা যথেষ্ট টাইম পাইছে, যে কারণে অনেক সময় নিয়ে আসলে গ্রাউন্ডটাকে মনে হয় আটকে রেখে আমরা আপনার ভিডিওগুলোতে দেখতাম। সো আমরা জানি যে ক্রীড়া সংস্থা যথেষ্ট কাজ করছে এখানে এবং আমরা খুব হ্যাপি ক্রীড়া সংস্থার এই কাজে। দেখেন, ক্রিকেট গোলবলের ক্রিকেট এবং এখানে গৌরবময় বাট অনিশ্চয়তার খেলা। বেশ কটা দল, স্ট্রং দল রয়েছে, যেমন আপনি জানেন যে রেনেসাও ভালো একটা দল এবং মোহামেডান খুব শক্তিশালী একটা দল, যেখানে মুসাদ্দেক খেলছে। সো আমার মনে হয় যে আপনার হাতে অ্যাটলিস্ট ময়মনসিংহ ক্রিকেটের সবচাইতে হাই ভোল্টেজ গেমগুলি হাতে গোনা 3 থেকে 4টা ম্যাচই থাকে। দীপু সায়েমও বেশ একটা ব্যালেন্স টিম, সো তাদের সাথে আমরা এখনও ফেস করিনি। আমার মনে হয় সেই ফেসগুলিতে যারা একটু আগায় থাকতে পারবে তাদের হয়তো সিজন শেষে এক চ্যাম্পিয়নের যে গৌরবটা সেটা হয়তো অর্জন করতে পারবে। তবে এটা কঠিন, সেরা চেষ্টাটা করব এবং যেহেতু ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তা, সেই জায়গাটা কনফার্ম এখন বলা একটু কঠিন। বাপ্পি ভাই, প্রথমেই অভিনন্দন, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব বনাম ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ম্যাচ ছিল, ম্যাচ জিতেছেন। আপনার একটা বোলিং ফিগার আছে, দারুণ বোলিং ফিগার, 10 ওভারে 13 রান খরচা করে 2টি উইকেট পেয়েছেন। কেমন লাগছে এমন বোলিং করে? না, আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো লাগছে যে আমরা ম্যাচ জিততে পারছি। আর তারপরে আমি চেষ্টা করছি যে আমার বলটা ভালো জায়গায় বল করার, বাস আমি আমার ডিউটিটা পালন করছি। আপনি একজন অফ স্পিনার যখন একটা রাইটি ব্যাটসম্যান দেখে তখন চোখ বন্ধ করে বাড়ি দিতে ইচ্ছে করে বা বাড়ি দেয়, কিন্তু আপনি সেখানে 10 ওভারে 13 রান, এই যে ইকোনমি রেট, এটাকে কিভাবে আপনি ম্যানেজ করলেন? না, আমি শুধু একটু দূরে পিছনে পিছনে বল করার চেষ্টা করছি, হ্যাঁ, একটা ভালো জায়গায় বল করার চেষ্টা করছি, এতটুকু। আচ্ছা, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই যে আয়োজনটাকে কিভাবে দেখছেন, কেমন লাগছে? না, অবশ্যই নিঃসন্দেহে এবার আয়োজনটা সবচেয়ে ভালো হচ্ছে। হ্যাঁ, আশা করি প্রতি বছরই এর থেকে আরও বেটার আয়োজন হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, শুভকামনা রইল পরবর্তী ম্যাচের জন্য। থ্যাংক ইউ। আর শুরুতে টসের কথা বলি, যখন টস হয় ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব কিন্তু জয়লাভ করে টসে, সেই সুবাদে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতে পণ্ডিতপাড়া ক্লাব খুব একটু ভালো শুরু করেছিল, কেননা বলতেই হয় স্বাধীন ভাইয়ের কথা। স্বাধীন ভাই মনে হচ্ছিল যে রান করবে অথবা শর্টস খেলার একটা প্রবণতা দেখা যাচ্ছিল। পণ্ডিতপাড়া শুরুতেই 2টি উইকেট হারিয়ে ফেলে, তো যার কারণে একটু ব্যাকফুটে চলে যায়। সেই 2টি উইকেট যাওয়ার পরে উইকেটে আসে প্রিন্স ভাই হচ্ছে পণ্ডিতপাড়া ক্লাবের ক্যাপ্টেন, তার সাথে আসে আবিদ। এই পণ্ডিতপাড়ার ক্যাপ্টেন আর আবিদ, এই দুজন মিলে দারুণ একটি পার্টনারশিপ করে। এই পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু
পণ্ডিতপাড়া ক্লাব একটি দারুণ স্কোর পায়। প্রিন্স ভাই অর্ধশতক করে এবং অর্ধশতক করার পর কিন্তু থামেনি, সে 81 রানে একটি ইনিংস খেলে এবং আবিদ 38 রানে একটি ইনিংস খেলে আউট হয়ে যান। প্রিন্স ভাই 81 রান করে রিটায়ার্ডে চলে গিয়েছিলেন, কেননা তার শরীর আর সায় দিচ্ছিল না, যার কারণে সে আর চাচ্ছিল না স্লগ ওভারে ব্যাটিং করতে। তখন সে চাচ্ছিল সে বের হয়ে গিয়ে তাদের যে আরও ব্যাটসম্যান আছে, বিশেষ করে হৃদয় ভাই হার্ড হিটিং ব্যাটিং করে থাকে, তাকে সুযোগ দেওয়া হয়েছিল সম্ভবত 47তম ওভারে। সেই সময়টাতে পণ্ডিতপাড়া রান ছিল 195-এর মতো অথবা 90-এর ঘরে আর কি। তো এই ছিল পণ্ডিতপাড়া ব্যাটিংয়ের একটা সিরিয়াল অথবা চিত্র, যাই বলেন না কেন। যদি ব্যাটসম্যান ধরে তাদের রানের সংখ্যাগুলো বলি, স্বাধীন ভাই সম্ভবত 19 করেছে, তারপরে আবিদ 38, প্রিন্স ভাই 81, শাকিল ভাই 37, সবুজ ভাই এনডি নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার সে 23 করেছে। এই ছিল পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ব্যাটিংয়ে রান করার আর কি সিরিয়াল। আর বোলিংয়ের কথা যদি বলি, বিশেষভাবে বলবো যে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের মাহফুজুর রহমান রাব্বি, যাকে আমরা সবাই চিনি। সে বাংলাদেশ জাতীয় অনুর্ধ-19 দলের ক্রিকেটার, এশিয়া কাপ জিতেছে, সেই সাথে জাতীয় ক্রিকেট লিগ খেলছে। সে 10 ওভারে 25 রান দিয়ে সম্ভবত 2টি উইকেট পেয়েছে। তারপরে ফাহিম ভাই বোলিং করেছে, সেও ভালো বোলিং করেছে, আরও বেশ কয়েকজন হয়তো বা ভালো বোলিং করেছে, ওইরকমভাবে আমি স্কোরটা দেখতে পাইনি। এখন আসি ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ব্যাটিংয়ে। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ব্যাটিংটা আসলে মোটেও ভালো হয়নি। শুরুটাই হয়েছে একদম আর্লি উইকেট যাওয়া আসা দিয়ে, যার কারণে কিন্তু তারা 119 রানে অল আউট হয়ে গিয়েছে বিশাল ব্যবধানে, মানে 86 রানে হারটাকে মেনে নিতে হয়েছে। তারপরেও বলবো মাহফুজুর রহমান রাব্বি 29 রান করেছে, ফাহিম ভাই 19 রান করেছে, আরও একজন দুইজন 2 অঙ্কের ঘরের কাছাকাছি গিয়েছে। আর পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের বোলিং নিয়ে যদি কথা বলি, বিশেষ করে বলবো বিনয় ভাই 9 ওভারে 24 রান দিয়েছে, সাথে একটু উইকেট পেয়েছে। তারপরে বাপ্পি ভাইয়ের কথা বলতে হয়, 2টি উইকেট পেয়েছে 10 ওভারে মাত্র 14 রান দিয়ে। তারপরে সবুজ ভাইয়ের কথা বলতে হয়, 8 ওভার বোলিং করেছে সম্ভবত, উনিও 2টি উইকেট পেয়েছে, 24-25 মতো রান দিয়েছে। তারপরে আজকের ম্যাচে আজাদের ডেবু হয়েছে, তারপরে আবিদের ডেবু হয়েছে। আবিদ কিন্তু প্রুভ করেছে 38 রান করে যে ডেবু ম্যাচ 38 করেছে। আজাদ 1 ওভারে 3 রান দিয়ে 1টি উইকেট পেয়েছে, আজকে ডেবু ম্যাচ ছিল আজাদের। তারপরে সাগরও ভালো বোলিং করেছে। ওভারঅল প্রিন্স ভাইও বোলিং করেছে 1 ওভার। ওভারঅল ভালোই ছিল আজকের ম্যাচ। তবে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের জন্য। তবে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব কিন্তু সেই ম্যাচটাকে কিন্তু গুরুত্ব সহকারে হয়তোবা পায়নি, কেননা তারা ম্যাচ হেরেছে, 86 রানে ম্যাচ হেরেছে পণ্ডিতপাড়ার কাছে। আজকের ম্যাচটা পণ্ডিতপাড়ার জন্য গুরুত্ব ছিল। দ্বিতীয় ম্যাচ যদি জিততে পারে, এই লিগে কিন্তু তারা আরও সামনের দিকে এগিয়ে যাবে, চ্যাম্পিয়নের যে একটা রেস, সেই রেসের দিকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে দারুণ খেলা হয়নি, মোটামুটি একতরফা খেলা হয়েছে। পণ্ডিতপাড়া 207 রানের টার্গেট দিয়েছিল, সেখানে 119 রানে অল আউট ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। তবে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের আরও ভালো করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি। ব্যাক টু ব্যাক হার দিয়ে ইতিমধ্যে তারা লিগে এখন পর্যন্ত আছে। তৃতীয় ম্যাচ সম্ভবত দীপু সায়েম স্মৃতি পরিষদের সাথে। আশা করব দীপু সায়েম স্মৃতি পরিষদের সাথে তারা ভালো ক্রিকেট খেলবে। যদি লিগে টিকে থাকতে চায় তাহলে অবশ্যই দীপু সায়েমের সাথে কিন্তু জয়টা অবশ্যই লাগবে। আর আজকের ব্লগ নিয়ে আসলে তেমন কোনো কিছু বলার নেই। দুর্দান্ত একটি ম্যাচ আশা করেছিলাম, কিন্তু সেই দুর্দান্ত ম্যাচটি হয়নি। তবে পণ্ডিতপাড়া জিতেছে, আমার ভালো লাগছে। পণ্ডিতপাড়ার জন্য শুভকামনা থাকবে পরবর্তী ম্যাচের জন্য। আর আমার ম্যাচ ডে ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন ম্যাচ ডে ব্লগ আরও দেখতে চান কিনা, অথবা হাই ভোল্টেজ ম্যাচ ডে ব্লগগুলো দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগে আপনারা কার ব্যাটিংটা এনজয় করেছেন, কার বোলিংটা এনজয় করেছেন, অথবা কোন জিনিসটাকে এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ক্যামেরাম্যানের হাত কাঁপছে, আমি আর আমার ব্লগটাকে দীর্ঘায়িত করছি না। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে প্রতিদিন রাত 8টা বাজে দেখা হচ্ছে ম্যাচ ডে ব্লগ।